আসসালামু আলাইকুম। আজকে আমরা পরোটার জন্য খামি করব। বাচ্চারাও তারাও বায়না করছে পরোটা খাবে সকালে নাস্তা। তো আমি পরোটার আটা ময়দার ভিতরে আমি নিয়ে নিয়েছি লবণ এবং তেল দিয়ে নিতে আসি পরিমাণ মতো, যেহেতু পরোটা বানাবো। এরপর আমি মাখিয়ে নিতে আসি তেল আর লবণ আর ময়দা। ভালোভাবে মাখিয়ে নিলে দেখা যায় কি পরোটাটা অনেক ভালো হয় খাইতে, আর পরোটার মানও ভালো হয়। এরপর আমি পানি দিয়ে দিতে আসি একের পরে, ভালোভাবে মিশিয়ে নিতে আসি ময়দাটা। আরে বাচ্চারা তো রুটি খাওয়ার অভ্যাস, তো হঠাৎ করে রুটি বানাই নেই, রুটিও শেষ হয়ে গেছে। এখন চিন্তা করলাম যে একটু পরোটা বানাই দিই, ভিন্ন রকমের একটা ওরা নাস্তা খায়। পানি কম হয়েছে, আরও পানি দিয়ে দিচ্ছি আমি পরোটার খামির ভিতরে। সুন্দরভাবে মাখিয়ে নিতে আসি। যত ভালো মাখিয়ে নেবেন অতই ভালো হবে পরোটার খামিটা। এরপর আমার পরোটা হয়ে গেছে বেলা, তো এখন আমি উল্টিয়ে নিতে আসি। ফ্রাই প্যানে একটু হালকা পাতলা তেলও দিয়ে দিছি, বেশি না, পরিমাণটা কম, তেলের পরিমাণটা খুবই কম। কালারটাও খুব সুন্দর আসছে এবং আমার পরোটাটার রঙও খুব সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার নিজের হাতের পরোটার রঙ খুব সুন্দর হয়েছে। আমার মনে হয় হয়ে গেছে পরোটাটা, একেবারে লাস্ট পর্যায়ে আমরা
প্রথমটা হয়ে গেছে, এখন আমি দ্বিতীয়টা ভাজি করে নিতে আছি। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ আমি উল্টিয়ে নিতে আছি। আসলে দেখা যায় কি পরোটা অতিরিক্ত তৈল হইলেও খাওয়া যায় না, যেহেতু সকালের নাস্তা, তো অতিরিক্ত তৈল হইলেও পরোটা ভাল লাগে না অতটা। এবার হালকা হলে তো ওই পরোটাটা খাওয়া যায়, মুখে ভাল লাগে। আমার সেকেন্ড পরোটাটাও হয়ে গেছে। আমার পরোটাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।